দোস্ত, যা তা মানুষের কাছে নিজেকে সমর্পণ করলে এটাও বিপদ। জিকির করনেওয়ালা মানুষ, যাদের দিলে আল্লাহ পাকের জিকির আছে, তরপানি আছে, ব্যথা আছে, এ জাতীয় মানুষের সাথে উঠা বসা করা, এবং এই আদেশ স্বয়ং নবীজিকে দেওয়া হয়েছে, হুজুর উম্মত তো আপনার, কিন্তু এরা জিকির করুন না মানুষ, আপনি এদের সাথেই থাকেন। ওই বড় লোকদের কাছে আপনার যাওয়ার দরকার নাই, যারা আল্লাহ তাআলাকে ভুলে আছে, আমার জিকির থেকে যারা দূরে আছে, এদের কাছে আপনার বসার দরকার নেই। দোস্ত, নেক মানুষের সাথে উঠা বসা করা, নেকওয়ালাদের সাথে থাকা, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সোহবত দেন, ভালো মানুষের সাথে থাকার মতো তৌফিক দান করেন, ভালো মানুষের সাথে উঠা বসা করার মতো তৌফিক দান করেন। আল্লাহ আসলে আহলুল্লাহদের সাথে উঠা বসা করার প্রভাবটা, এটা অনেক সময় বলুন নাও বুঝে না, শুনুন নাও বুঝে না। এক সময় বুঝে আসে, হয়তো থাকতে থাকতে বুঝে আসে, আর নয়তো অন্য কেউ বললে বুঝে। আরে তোমার তো পরিবর্তন দেখা যায়, তুমি তো অনেক পরিবর্তিত হয়ে গেছো। অথবা সে নিজের দিলের হালাত দিয়ে চিন্তা করে, আগে তো এমন ছিলাম, এখন তো এমন হইছি, তখন সে চিন্তা করে। একটা ঘটনা আপনাদেরকে বলি। সৈয়দুত তায়েফা, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, যিনি আওলাদে রাসূল ছিলেন, হাসানি ছিলেন, হুসাইনি ছিলেন, রাসূলের বংশধর ছিলেন। তো হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি একবার কোন এক সফরে গেছে। সফরে যাওয়ার পরে তখন একটা ছোট্ট ছেলে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে একটু দেখছে, এক নজর দেখছে শুধু আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। এ আহমদ শহীদ। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি মাজালিসে হাসানার মধ্যে এই ঘটনা লিখছেন। পরবর্তীতে এই ছোট ছেলেটা তো আর ছোট নাই, অনেক বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পরে এই লোকটা যখন কোনো এলাকায় যেত, তখন তার সাথে একটা নূর যেত, নূর। মানুষ তাকে দেখলে মনে হতো যে একটা নূরের টুকরা এখানে আসা যাওয়া করতেছে, চলাফেরা করতেছে, এবং মানুষের দিলের মধ্যে একটা পরিবর্তন আসতো। তো লোকেরা তাকে প্রশ্ন করলো যে আপনি অনেক নেককার মানুষ মনে হচ্ছে, আপনি অনেক বুজুর্গ। বলে এমন কিছু তো না। আচ্ছা তাহলে মানুষ আপনাকে এভাবে কাতার করে দাঁড়িয়ে দেখে আইসা, এটার কি কারণ? তো তখন তিনি বলেছিলেন, দেখো এগুলা তো কিছুই আমার বুজুর্গি না, আমার কারামত না, শরাফত না। কিন্তু আমার মনে আছে আমি যখন ছোট কাল, তখন আমাদের এলাকায় সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। রাস্তার দুই পাশ দিয়ে মানুষেরা দাঁড়ায়া সৈয়দ আহমদ শহীদকে এক নজর দেখেছিল। তখন আমি ছোট মানুষ, আমিও দেখছি হুজুরকে। এই যে দেখেছিলাম, তখন থেকে আমার অন্তরটা আলোকিত হয়েছে। আজও পর্যন্ত সেই আলোকিত অন্তর, আমার অন্তরটা ওই আলোয় আলোকিত হয়েছে। এই কারণেই হতে পারে মানুষেরা আমারে দেখলে মনে হয় যে আলোকিত কিছু দেখা যায়। মূলত এই আলোটা আমার আলো না, এই আলোটা সৈয়দ আহমদ শহীদের আলো। সুবহান। या रब तेरे उशाक से हो मेरे मुलाकात, कायम है जिनकी फैज से ये अर्द समावात, कायम है जिनकी फैज से ये अर्द समावात। या अल्लाह আপনি আপনার আশিকদের জিয়ারত আমারে দেন।
আপনার আশেকদের মজলিসে আমারে বসায়া দেন, আপনার আশেকদের সাথে আমারে উঠা বসা করার তৌফিক দিয়া দেন। আপনার আশেক আমি তাদেরকে বুঝি যাদের কারণে আপনি আসমানের জায়গায় আসমান ঠিক রেখেছেন, জমিনের জায়গায় জমিন ঠিক রেখেছেন। আল্লাহ আমারে আপনি তাদের সাথে একত্রিত কইরা দেন, তাদের সাথে। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকানি আস-সালাহ। আল্লাহ আমি আপনার আউলিয়ায়ে কেরামদেরকে মহব্বত করি, যদিও আমি আপনার আউলিয়াদের অন্তর্ভুক্ত না, কিন্তু তাদেরকে মহব্বত করি এই কারণে যাতে করে আমার অন্তরটা সাদা হয়ে যায়, আমি যেন সালেহদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তারা যেই জায়গায় জুতা রাখে আল্লাহ, ওই জুতা রাখার জায়গাটা হলেও আমার একটু জায়গা দিয়ে। দোস্ত আজ এমন এক জমানায় আমরা আসছি যখন আকাবিরদেরকে বকা দেওয়া, আকাবিরদের ভুল ধরা, আকাবিরদেরকে তাচ্ছিল্য করা এটা ট্র্যাডিশনের রূপ নিছে, প্রথায় রূপ নিছে। আরে ওনারা কি বুঝতেন কিছু? যোগের ভাষা ওনারা বুঝতেন? ওনারা কিছুই বুঝতেন না। সব আমি বুঝি, আমি মোবাইল চালাই, ফেসবুক, টিভি সব আমরা বুঝি। আসলে ওনারা যেটা বুঝছেন এটাই বুঝ, আমরা যেটা বুঝতেছি এটাই গলত। ওনাদেরটাই বুঝ, ওনাদেরটাই বুঝ। দোস্ত আল্লাহ আমাদেরকে আমাদের বড়দের মাসলাক, মানহাজ, মাশরাব এগুলোর উপরে উঠায়া দেন। হযরত মাওলানা মুফতি ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি যিনি আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন, হযরত ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ছিলেন, এবং তকি উসমানী, রফি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা ওনার দাদা ছিলেন। মাওলানা ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো দারুল উলুম দেওবন্দের এমন কাল দেখছি যখন দারুল উলুম দেওবন্দের মুহতামিম থেকে নিয়ে শুরু করে একদম দারওয়ান পর্যন্ত সব সাহেবে নিসবত আল্লাহর ওলি, সাহেবে নিসবত আল্লাহ। আমি যে কথা বলতেছি আপনি ঘরেও ধরতেছে না কথা, এটার কারণ কি জানেন? ফাঁক ফাঁক হয়ে বসছেন, দূরত্ব বজায় বসছেন। এখন পোকা কমে গেছে, একটু আগে আসেন তো, একটু আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন। দোস্ত মনোযোগের অনেক দাম, মনোযোগ না থাকলে অনেক দামি দামি কথারও ভ্যালু থাকে না। একটু খেয়াল করেন, গুরুত্ব দেন। এখন সাহেবে নেসবত কাকে বলে? সাহেবে নেসবত, সাহেবে নেসবত ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছেন, এরে বলে সাহেবে নেসবত। এ ভাই ইকু বন্ধ করেন। এরে বলে কি? সাহেবে নিসবত। মানে আল্লাহ ওনার উপরে রাজি, উনিও আল্লাহর উপরে রাজি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू ही नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই যে এখন কত শান্তি লাগে, এই আওয়াজ তিনটা বাড়ি দিলে কি মজা লাগে। এখন কত শান্তিতে, আমিও আমার কাছে ভালো লাগে। যখন আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন তখন আমার সব কিছু আমার হয়ে যাবে। যখন মাওলা আপনি আমার হবেন না তখন আসলে আমিও আমার না। जुदू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যখন আপনি আমার তখন সব আমার, যখন আপনি আমার না তখন কিছু বলতে কিছুই আমার না। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি
উনি একজন কালো দামিমা একজন নারীকে খুব মহব্বত করতেন, ওনার দাসী ছিলেন বা স্ত্রী ছিলেন। সবাই বলে এত সুন্দর সুন্দর রমণী রাইখা এই কালাইয়া একটারে এত ভালোবাসে, ঘটনাটা কি? তো এটা শুই না পড়ে ওনার খুব কষ্ট লাগছে। উনি বলেন আজকে সব দিয়ে দিব আমি, কে কি নিবা নেও। তো একজন বলে উত্তরাত্মের সম্পদ আমার, ধনভাণ্ডার আমার, দক্ষিণাত্মের সম্পদ আমার, এই রাজত্বটা আমার, এই রাজত্বটা আমার। আল্লাহ আল্লাহ। আর ওই দাসীটা কালাইয়া মহিলাটা এই খলিফা হারুনুর রশিদের মাথার উপরে হাত দিয়ে বসে রয়েছে। আরে কি আপনি বুঝেন না? আপনি আমার মানে এই রাজত্বের যা আছে সবই আমার। जो तू मेरा तो सब मेरा, ফলক মেরা জমি মেরি। সব বেকুবদের চোখের মধ্যে ছাই দিল, কালো দাসীটা তার যোগ্যতার প্রমাণ দিল। আল্লাহ, আপনি আমি যত চালাক, যদি আমার নামাজের জামাতের ইহতিমাম ঠিক না থাকে, যদি আমার তাসবিহাত পুরা ঠিক না হইতে থাকে, যদি আমার জিকির পুরা হইতে না থাকে, যদি আমার তেলাওয়াত পুরা হইতে না থাকে, যতই আমি বয়ান করি এই সব হলো বেকার। আরেকজন অত বয়ান জানে না, কিন্তু মাওলারে সন্তুষ্ট করার মতো যতগুলো কাজ আছে একটাও সে ছাড়ে না। চালাক এই লোক, সবচেয়ে বেশি চালাক।